ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবা। হে মুমিনেরা, হে জান যুবকেরা, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা বিল উম্মাতি সালাম। তামাম পৃথিবীতে যখন কোন বান্দা আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নেয়, বান্দা যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, বান্দা যখন মৃত্যুর ঘন্টা বেজে যায়, অথচ সেই বান্দা পাহাড় পাহাড় গুনাহ নিয়ে বসে আছে, ওই বান্দা পাহাড় সমতুল্য গুনাহ, পাহাড় সমতুল্য গুনাহের গাদা নিয়ে বসে আছে, ওই বান্দা যদি ওই সময় আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, হাত খাড়া তুলে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বললেন না? পাহাড় সমতুল্য গুনাহ, কিন্তু ঠিক মৃত্যুর আগে আল্লাহর কাছে এতটুকু শব্দ আস্তাগফিরুল্লাহ, এতটুকু শব্দ আমার আল্লাহ পাক এতটুকু শব্দের জন্য আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝলে? পড়বেন, অন্তর থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, আমার আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলছে, বান্দা মাপ চাইতে দেরি করে ফেলে, কিন্তু আমার আল্লাহ পাক মাপ করে দিতে দেরি করেন না। মাপ চাইতে দেরি হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক মাপ করতে দেরি করে না। মার ভাইজানেরা, বাপজানেরা, আল্লাহর কাছে মাপ চাইবে, আমার আল্লাহ পাক দয়াময়, দয়াময়। আল্লাহর কাছে যখন মাপ চান, আমার আল্লাহ পাক সব গুনাহ মাফ করে। বিশ্বাস আছে না? তওবা কার হুকুমে করে? আমার আল্লাহ পাক নিজে বলছেন তওবা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাও। বলে আমার আল্লাহ পাক যদি গুনাহ না মাফ করতেন, তাহলে কি বলতেন তওবা করতে? কথা বলে বলতেন না, মাফ করে, সেই জন্য বলেছে তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাআতিকুম। তোমরা তওবা করে নেওয়ার পরে আমার উপরে আশা, আমার উপরে ভরসা রাখো। তওবা করে নিতে বলছি, তওবা করে আমার উপরে কি করতে বলছি? আশা রাখো। আশা রাব্বুকুম, তোমরা তোমাদের রবের কাছে আশা রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মুমিনেরা, হে জান যুবকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, হে আমার মুমিনেরা, হে ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করো, আমার কাছে আশা রাখো, আমার কাছে ইস্তিগফার করো। কেন না আসাবুকুম আইয়ুকাফফিরু আনকুম সাইয়্যাআতিকুম, তওবা করে নেওয়ার পরে আমার উপরে আশা রাখো, আমি আল্লাহ পাক আমার উপরে ভরসা রাখো। আসাবুকুম আইয়ুকাফফিরু আনকুম সাইয়্যাআতিকুম, তওবা করে নাও, তওবা করে নেওয়ার পরে আমার উপরে আশা রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তওবা করে নেওয়ার পরে শুধু গুনাহ মাফ করে দিয়ে ছেড়ে দিরা, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলো, আর একটু জোরে বলো, নারে জিকির, নারে জিকির। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক বলেন তওবা করো, তওবা করার পরে আশা রাখো, আমি তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দেব। maaf করে দেওয়ার পরে শুধু থেমে যাব না, ওয়াইদখিলাকুম জান্নাত, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে তোমাদেরকে জান্নাতেও প্রবেশ করিয়ে দেব। কি বললে? কি করলে? বলে আল্লাহর কাছে তওবা,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা আরবি আরেকটা কি বলা হয়? ইস্তিগফার। বাবে ইস্তিফআল থেকে এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে ইস্তিফআল ইস্তিকবার মানে হচ্ছে মাফ চাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহ পাক বলছেন আমার কাছে যখন কোনো বান্দা মাফ চায় আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, বড় হাদিস, অনেকটা বড় হাদিস, আমি সংক্ষেপে বুঝিয়ে দিই। যদি কোনো বান্দা কোনো দামি জিনিস হারিয়ে যায়, বলেন খুশি হবে না কষ্ট পাবে? খুব দামি, খুব দামি যদি হারিয়ে যায় খুশি হবে কষ্ট পাবে? কষ্ট। ঠিক ঠিক দুদিন পর যদি ওই বান্দা ওই দামি জিনিসটা পেয়ে যায়, বলে খুশি। কতটা? অনেক খুশি, অনেক খুশি হবে, অনেক খুশি। ঠিক তেমন আল্লাহ রাসূল বলছেন হারিয়ে যাওয়া জিনিস যখন কোনো বান্দা পেয়ে যায় যতটা খুশি হয়ে যায়, গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় আমার আল্লাহ পাক ওই হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পর যতটা খুশি হয়েছে ওই বান্দা, ওই বান্দার থেকে আমার আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়। বান্দার কাছে গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায় আমার আল্লাহ পাক খুশি হন না কষ্ট রেগে যায়? খুশি হন। গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, অত্যাচার করে ফেলতে পারে, মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারে, পরিবারের কাউকে কষ্ট দিয়ে করতে ফেলতে পারে, কিন্তু তারপরেও যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় আমার আল্লাহ পাক ওই অন্যায়টা দ্বিতীয়বার করার আগ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেয়। তবে হ্যাঁ একটা শর্ত, ওই গুনাহ কিন্তু আর করা যাবে না। কথা বুঝলেন? এই গুনাহ করা যাবে না, করা যাবে না। ওই গুনাহ না করার পর কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি ওই গুনাহ না করে আমার আল্লাহ পাক ওই গুনাহটা আগে করার জন্য সব মাফ করে দেয়। আত্তা এবং মিনাল যামবি কামা লা যামবা। আমাদের সমাজে আছে কিছু কিছু মানুষ বাপ মাকে কষ্ট দেয়, আছে না? জোরে বলে, আপনাদের এলাকায় আছে? একটু বয়স হয়ে গেল, সন্তান চিন্তা করছে বাপ মাটাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আমাদের এখানে বাংলাদেশ সন্তান চিন্তা করলো বাপ মাটাকে আলাদা করে দিই। সমাজে এমনও ফ্যামিলি আছে 3-4 করে বউমা, তারপরেও শ্বশুর শাশুড়ি খেতে পারে না, আছে না? জোরে বলে, 3-4 বউমা, 3-4 ছেলে, তারপরেও শ্বশুর শাশুড়িটা খেতে পারে না, আছে না? খবরদার মুরব্বীরা, আর কি বলবে যুবক সন্তানগুলোকে তৈরি করতে হবে, যে আপনি এমন করে যেন আপনার সন্তান আপনাকে সম্মান করে। মানে হাব্বা আইয়ামতুল লাহু রিজালুন কিয়ামা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটা আবু দাউদ শরীফের কিতাবুল হুদুদের মধ্যে পাওয়া যায়। যদি কোনো মানুষ মনে করে এই মানুষগুলো দেখে আমায় সম্মান করবে, মানে হাব্বা আইয়ামতুল লাহু রিজালুন কিয়ামা, যদি কোনো বান্দা মনে করে যে আমাকে দেখে কেউ উঠে যাবে, মানে কেউ আমি এই মাত্র হজ করে এলাম, হজ আছে মনে করে ওয়েট কথা বুঝলে, আমাকে দেখে উঠবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ওই ব্যক্তিটা ওই কাজটা করার জন্য, ওই রকম মনে করার জন্য ওই ব্যক্তিটা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তিটা জাহান্নামে ঘর তৈরি করলো। কথা বুঝলেন না? যে ব্যক্তিটা মনে করলো
যে আমাকে দেখে এখানে এতগুলো মানুষ আছে আপনাদের পীরের আওলাদ, আমি এলাম, আমি মনে মনে ভাবলাম যে এতগুলো মানুষ আছে আমাকে দেখে উঠে দাঁড়াবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন না মনে হয়? আমি মনে মনে ভাবছি এতগুলো মানুষ এখানে বসে আছে, এরা সবাই আমাকে দেখে উঠে দাঁড়াবে। এই যে ব্যক্তি মনে করলো আমাকে দেখে উঠে দাঁড়াবে, সেই ব্যক্তিটা জাহান্নামে ঘর তৈরি করলো। বিসমিল্লাহ বললেন না। সমাজে এরকম কিছু আছে। হাজী সাহেব এসেছে, মনে করছে আমি বিরাট বড় কিছু হয়ে গেছে। কথা বললাম আছে, খবরদার মুরব্বি চাচা স্নেহ করতে হবে সন্তানদের। আমার ইব্রাহিম চাচা আবু ইব্রাহিম সিদ্দিকী জানেন, বড় হুজুর কিবলা সাহেব আবু ইব্রাহিম চাচা রাহমাতুল্লাহ আলাইহি জানেন না? চাচা অন্য কেউ সামনে অপরজন সালাম দেওয়ার আগে নিজেই সালাম দিয়ে দিতেন। সালাম দেওয়ালে কম্পিটিশন চলতো। কথা মেহমান এসেছে, সালাম দেওয়ার আগে চাচা নিজে সালাম দিয়ে দিতেন। যেটা বললেন বসিয়াটে আল্লামা রুহুল আমিন সাহেব তার লিখিত ফতোয়ায়ে আমিনিয়ার মধ্যে আছে, আমি এটা পড়েছি পঞ্চম খণ্ডে সম্ভবত। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমাকে দিয়ে সালাম দেবে, আমি যাচ্ছি বড় পীর সাহেব আমাকে দেখে কেউ সালাম দেবে, আমি ঘুরে ওয়ালাইকুম সালাম, এই রকম মনোভাব যদি কারো মধ্যে থাকে, সেই ব্যক্তিটার মধ্যে মনে করতে হবে অহংকার। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে বসিয়ার আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন। সন্তান অল্প বয়সে যুবক ছেলেকে স্নেহ করে, তবেই তো আপনাকে সম্মান। তাই আমরাই তো শিখাবো, কথা ঠিক না? আমরা এমন ভাবে চলবো, আমাদের সাথে বিয়াদবি করি, এটা তো ভুলটা আমাদের। সন্তানদের হাক্কানি আলেম করে, হাক্কানি সন্তানগুলোকে মাদ্রাসায় দেয়। আলেম যদি না হতে পারে, একজন আলেমের সম্মান জানেন? একজন আলেমের সম্মান কতটা জানেন? আকাশে আল্লাহর হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসটা যদিও মাউসুফ, আমি বলি আন-নাযর ইলা ওয়াজহিল আলিমি হুব্বান লাহু ইবাদা। আলেমের দিকে কি বলে? ভালোভাবে তাকানোটাও ইবাদত। জোরে বললেন না? আলেমদের দিকে আন-নাযর ইলা ওয়াজহিল আলিমি, আলেমদের মুখের দিকে হুব্বান লাহু ইবাদা, তার দিকে ভালোভাবে তাকানোটাও ইবাদত। এটা যদিও মাউসুফ, কিন্তু এই হাদিসটা তো সহিহ যে আল্লাহ ওয়ালাদের দিকে তাকানো ইবাদত। তাই তো? আল্লাহ ওয়ালাদের দিকে যদি কেউ তাকায়, সেটা বোঝা গেল আলেম যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই আলেমের দিকে তাকানোটাও ইবাদত। জোরে বললেন না? মহব্বত করে সন্তানগুলোকে আলেম করে। আপনাদের এলাকায় শত শত হাফেজ হাক্কানি আলেম হচ্ছে না, একজন আলেম হলে সেই সিলসিলার খুঁটি হয়ে যাবে। আলেমরা হচ্ছে সিলসিলার খুঁটি, সন্তানগুলোকে মাদ্রাসায় দেয়। ফাজলিল আলিমি আলাল আবিদি কাফাতিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের সম্মান জানে? আপনার সন্তান যদি হয়ে যায়, সম্মান জানে? আকাশের কোটি কোটি, আল্লাহ রাসূল বলেছেন আকাশের কোটি কোটি নক্ষত্রের মাঝে যেমন একটি চাঁদের সম্মান। কথা বুঝুন? আকাশের কোটি কোটি নক্ষত্রের মাঝে যেমন একটি চাঁদের সম্মান, ঠিক তেমন শত শত ইবাদতকারীর মধ্যে যদি একজন হাক্কানি আলেম হয়ে যায়, চিন্তা করে দেখেন আলেমদের মর্যাদা। ফাজলিল আলিমি আলাল আবিদি কাফাতিল কমার, হে মুমিনিনা ফাজলিল আলিমি আলাল আবিদি কাফাতিল কমারি আলা সাইরিল
কাওয়াকিব, আকাশের কোটি কোটি নক্ষত্রের মাঝে যেমন একটি চাঁদের সম্মান, আকাশের কোটি কোটি তারকার মাঝে চাঁদটাকে যেমন দেখতে ভালো লাগে, চাঁদটার সম্মান বেশি, চাঁদটাকে বেশি ভালোবাসে, চাঁদের সাথে সেলফি নেয়, চাঁদটাকে মোবাইলে রেখে দেয়, চাঁদের যেমন সম্মান ঠিক তেমনি শত শত ইবাদতকারীর মাঝে যদি একটা হাক্কানি আলেম হয়ে যায়, ওই আলেমটার সম্মান, ওই আলেমটার সম্মান শত শত ইবাদতকারীর মাঝে যদি কোনো বান্দা হাক্কানি আলেম হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দা ওই শত শত ইবাদতকারীর মাঝে ওই আলেমটার মর্যাদা আমি আল্লাহ পাক সবার থেকে বেশি আমি করে দিলাম। জোরে বলে আর জোরে বলে, মনে রাখে, মনে করে, মনে মনে একটু ভাবে, যদি ওই সন্তানটা ওই আলেমটা আপনার আমার সন্তান হয়ে যায়, ভালো হবে না খারাপ হবে? ইবাদতকারীর থেকেও বেশি সম্মান কে বাড়িয়ে দেয়? আল্লাহ। সন্তানগুলো তৈরি করেন, নিজে ভালো ভালো কি হয়েছে নিজে হতে পারে, সন্তানটাকে এমন করে দিয়ে যান যেন আপনার কবরের পাশে গিয়ে সন্তানটা হাত তুলে দোয়া চেয়ে কাঁদতে কাঁদতে বলতে পারে যে আল্লাহ পাক আমার আব্বা আমার মায়ের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এতটুকু তো বলতে পারবে। যদি সন্তানটা ভালো আলেম হয়, আল্লাহ ওয়ালা করে রেখে যেতে পারে, লাভ আছে না লাভ? যে সন্তান সন্তানগুলোকে আলেম করে ভালো জিনিস তৈরি করে রেখে যা। একজন সমাজে হাদিস শরীফের মধ্যে এসেছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, একজন মানুষের জন্য প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া। আল্লাহ রাসূল বলেছেন বাইহাকি শরীফ শুআবুল ঈমানের অধ্যায়ের মধ্যে পাওয়া যায়, আলেম হও নতুবা ইলম শিক্ষার্থী হও। একজন মুমিনের জন্য আলেম হও নতুবা ইলম শিক্ষার্থী হও। যদি তাও না আলেমদের বাণী শোনো, কুন আলিমান আও মুস্তামিআন আও মুতাআল্লিমান, আল্লাহ নবী বলেন আলেম হয়ে যাও, কুন আলিমান আলেম হও আও মুস্তামিআন আলেমদের মহব্বতকারী হও, আলেম হও নতুবা ইলম শিক্ষার্থী হও, আলেমদের মহব্বতকারী হও। যদি তাও না হয় আলেমদের ভালোবাসো, আলেমদের ওয়াজ নসিহত শোনো। যদি তাও না হয় অন্তত পক্ষে আলেমদের ভালোবাসো। এই চারটির বাইরে যদি তুমি হয়ে যাও তুমি মুসলমান, তোমার কোনো দাম রইল না। আলেম হও নতুবা ইলম শিক্ষার্থী হও, নতুবা আলেমদের ওয়াজ শোনো, নতুবা তাও যদি না হয় অন্তত পক্ষে আলেমদের ভালোবাসো। এই চারটির বাইরে যদি তুমি হয়ে যাও তুমি মুসলমান, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। বাইহাকি শরীফ শুআবুল ঈমানের অধ্যায় খুললে পেয়ে যাবে, খুলে দেখে এমনি হসনা হয় না, এখানে এসে বসে আছে, এমনি এসে বসে গেলে কি কোন দাম না। আপনারা আলেম 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 বুঝবেন আমার কথা। আল্লাহ রাসূল বলেছে আলেম হতে পারবে না, ইলম শিক্ষার চেষ্টা করো, হলো না। যদি এই দুটো না হয় আলেমদের ওয়াজ, তবে হ্যাঁ হাক্কানি আলেম, কথা বুঝলেন, হাক্কানি আলেমদের ওয়াজ। যদি এটাও না হয়, যদি এটাও না হয় অন্তত পক্ষে মুহিব্বা আলেমদের মুহাব্বত করো। এটা তো আমরা পারবো, কথা ঠিক না? আলেম হতে পারি, ইলম শিক্ষা অর্জন করার সুযোগ হয়নি, আলেমদের ওয়াজ শোনার সুযোগ হয়েছে। আরেকটা এটাও যদি না হয় এটা হবে আলেমদের ভালোবাসা। এটা তো সহজ ব্যাপার, কথা ঠিক না বেঠিক? যে ভালোবাসা আলেম হয়, সন্তানগুলোকে আলেম করে, হাফেজ করে, মাওলানা হচ্ছে হাফেজ করে,
কিয়ামতের ময়দানে হাফেজদের আমার আল্লাহ পাক কোরআন শরীফ কিয়ামতের ময়দানে কোরআন শরীফ হাফেজদের জিজ্ঞাসা করবে, মা হাল তা'রিফুনি। কোরআন শরীফ হাফেজদের জিজ্ঞাসা করবে, হাল তা'রিফুনি, তুমি কি আমায় চিনতে পারছো? হাফেজ আছে আপনাদের যে হাফেজ আছে আপনাদের এলাকায়? হাফেজ সাহেব নেই, কথা বলে না। আচ্ছা, যে হাফেজ, হাফেজদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, হাল তা'রিফুনি, তুমি কি আমায় চিনতে পারছো? হাফেজ সাহেব তখন বলবে, মা আ'রিফুকা, আমি তোমাকে চিনতে পাচ্ছি না। তখন কোরআন শরীফ হাফেজকে কি বলবে জানেন? আনা সাহিবুকাল কুরআন, আমি সেই কুরআন যে কুরআনটাকে তুমি সারা জীবন বুকে করে ধরে রেখেছিলে। জোরে বললেন না? আমি সেই কুরআন যে কুরআন তুমি রমজান শরীফ মাসে রোজা রাখার পরে তোমাকে রেস্ট নিতে দেওয়া হয় না, তাতে তারাবি করতে হবে, তেলাওয়াত করতে হবে। হাফেজরা রেস্ট নিতে পারে? এই এতগুলো মানুষ আছেন, বোঝেন না রেস্ট নিতে পারে? পারে না, পারে না। আমি সেই কুরআন যে কুরআন তারাবির নামাজ, ঈশার নামাজটা হলো একটু রেস্ট নেব, সেহরিটা কি বলে ইফতারটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, সেজন্য সময় দেওয়া হয় না। দেওয়া হয় ইফতারকে হাফেজ সাহেবরা হতে পারে, রেস্ট নিতে পারে? পারে না। যে হাফেজদের মর্যাদা রাসূল বলেছেন, একজন হাফেজ 60 জন জাহান্নামে যাওয়া নিশ্চিত। কি বললাম? 60 জন জাহান্নামে, তার পরিবারে 60 জন জাহান্নামে যাওয়া নিশ্চিত, জাহান্নামে যাবে। ওই 60 জন জাহান্নামে যাওয়া নিশ্চিত, তাদের হয়ে আমার আল্লাহ পাকের কাছে সুপারিশ করার অধিকার রাখে। হাফেজটা আল্লাহ পাককে বলতে, আল্লাহ পাক এরা আমার পরিবার, জাহান্নামে যাবে এটা কনফার্ম। ওই 60 জনকে আমার আল্লাহ পাক ওই হাফেজ সাহেবটার ওসিলা জান্নাতে পৌঁছে দিতে পারে। তার সন্তান, আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনাকে রেখে দিয়ে যাবে, 60 জন নিয়ে যাবে, অন্য পরিবারের লোক নিয়ে যাবে, আর আপনি আপনাকে ছেড়ে দিয়ে জান্নাতে যাবে। হতে পারে কোন সন্তান এটা পারবে বলে মনে হয়? যে সন্তান আল্লাহ ওয়ালা করে, হাক্কানি আলেম করে। আমাদের এখানে আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিন, তোমরা তোমাদের সন্তানদের নামাজের আদেশ দাও, ওয়া হুম আবনাউ সাবঈ সিন, যখন তাদের বয়স হবে 7 বছর যখন বয়স হয়ে যাবে, ওই সন্তানটাকে নামাজের আদেশ দাও। কত বছর বয়স? আর আমাদের সমাজে কি হয়, এই সমস্ত ছেলেগুলো কি হয়, 7 বছর হতে না হতে, দেখিস তো মোবাইল আছে, হাসছেও না, ভয় খাচ্ছে, যে 7 বছর হতে না হতে নামাজের আদেশ তো দূরের কথা, মোবাইল। বলে সন্তানদের চরিত্র ভালো হবে, কথা বলে সন্তানগুলো ভালো হবে, আল্লাহওয়ালা হবে, হবে না। ওই সন্তানকে যদি 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দেন, ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে। এটা তো 7 বছর আগে, এই কথা তো আল্লাহ নবী বলেছেন 1500 বছর আগে, কিন্তু সায়েন্টিস্ট কি বলছে জানেন? ঠিক এই কথাটা নকল। সায়েন্টিস্ট বলছে 1 থেকে 13 বছর বয়সের মধ্যে যদি কোনো বাপ মা 1 থেকে 13 বছর বয়সের মধ্যে ওই সন্তানটাকে কড়া গাইড রাখতে পারে, 1 থেকে 13 বছর বয়স ওই সন্তানটাকে আপনি যা কিছু শেখাবেন মৃত্যু পর্যন্ত ওইভাবেই চলবে। 1 থেকে 13 বছর, কথা বল, বুঝতে পারছেন না ভাইরা?
যে 1 থেকে 13 বছর বয়স, এই বয়সের মধ্যে আপনার সন্তানকে আপনি যা কিছু শেখাবেন সব কিছু মৃত্যু পর্যন্ত ওইভাবেই চলবে। 1 থেকে 13 বছর যদি আপনি মসজিদে নিয়ে যাওয়া শেখান, জীবনে মসজিদের রাস্তা ভুলবে না। 1 থেকে 13 বছর ফুরফুরা শরীফে নিয়ে যান, দাদা পীরের মাজার জিয়ারত করান, আপনার সন্তানটা কোনোদিন বলবে না দাদা পীরের দরবারে যাওয়া বেদাত, বলার সাহস পাবে না। তো সন্তানগুলো এখন থেকে আপনাদের ট্রেনিং দেওয়া দরকার আছে না? যে সন্তানগুলোকে নিজে হতে পারেননি, আল্লাহওয়ালা হতে পারেননি, ভালো হতে পারেননি, এমন একজনকে রেখে যান যেন সে আপনার জায়গাটা পূরণ করে দিতে পারে। কথা ঠিক? যে আল্লাহ পরিবর্তন, আখলাকের রাসূল, চরিত্রবান আখলাকের রাসূল কেমন ছিল আমাদের নবী, আল্লাহর ওলিদের চরিত্র কেমন ছিল সেটা চরিত্রকে পাল্টা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। বান্দা যখন একবার তওবা করে, কি বললাম, বান্দা একবার আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ পাক তওবাটা করার পরে এমন হয়ে যায় কামান লা যামবা লা, যেন ওই বান্দাটা জীবনেও কোনো গুনাহ করে না। জোরে বললেন না? জোরে বলা গেল না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে, যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে, যে ধ্বনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে, যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে, যে ধ্বনির সুবাস মেঘে পুষ্প ফোটে রোজ বিহানে, যে ধ্বনির কতর বেয়ে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনির কতর বেয়ে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনির কতর বেয়ে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনি বিলায় সুধা, যে ধ্বনি বিলায় সুধা ইথার পাথার মাঠে ঘাটে, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার। এ সুরে সপ্ত আকাশ লৌহ কলম তাসবিহ জপে, এ সুরে সপ্ত আকাশ লৌহ কলম তাসবিহ জপে, এ সুরে সৃষ্টি তামাম খোদার কাছে নিজেকে সঁপে, এ সুরে সপ্ত আকাশ লৌহ কলম তাসবিহ জপে, এ সুরে সৃষ্টি তামাম খোদার কাছে নিজেকে সঁপে, এ ধ্বনি আলম পাখি, এ ধ্বনি আলম পাখি সত্য নাই পবিত্র সুর, এ ধ্বনি, এ ধ্বনি আলম পাখি সত্য নাই পবিত্র সুর, এ সুরেই কলঙ্ক দেয় কোন সে জানে কোন সে অসুর, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে ধ্বনি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইজানেরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আখলাকে রাসূল ওয়াজের মজলিসে এসে বসেছে। আমরা কোন সিলসিলার মানুষ? বলে সিলসিলায় মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা সিলসিলাটাকে মজবুত করে ধরে। কে কি করছে সব দেখার সময় আমার নাই। আমাকে চিনেছেন কি করে? কথা বলে কার সিলা? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা। কি এমন যোগ্যতা আছে আমার? আমি ওয়াইস, আমার যোগ্যতাটা কি? আমার একটাই যোগ্যতা, পীরের আওলাদ। কথা বুঝলেন? দাদা পীরের আওলাদ বলে আপনারা এখানে এসে বসেছেন, কিন্তু মনে রেখে দেবে নীতি কিন্তু মুজাদ্দিদুজ জামানে ধরতে হবে, কোন আওলাদের নয়। আমার থেকে আপনারা চিনবেন? কথা বলে সিলসিলা চিনেছেন কি করে? কাকে দেখে? দাদা পীরকে দেখে। কে কি করছে, কোন পীরজাদা কি করছে সব দেখার আমার সময় না। কথা বুঝলেন? কে কি করছে, কে করছে না, কে কোন পীরজাদা, কে কি করছে সব দেখার আমার সময় না। আমি মানি আমার দাদা পীরকে। কথা ঠিক না? দাদা পীরকে মানি, মানে মানার মতো মানে। সিলসিলায় ফুরফুরা শেষ মানুষ এই ওয়াজের মজলিস দেখছে আজ থেকে ১৫০০ বছর, মানে ১৫০ বছর, ১০০ থেকে ১৫০, খুব যে ২০০ বছর যদি পিছিয়ে যান, এই ওয়াজের মজলিসের চিহ্ন ছিল না। এই উপমহাদেশ, এই পশ্চিম বাংলা, মেঘালয়ের কিছু অংশ, আসামের কিছু অংশ, ত্রিপুরার কিছু অংশ, বাংলাদেশের এই মহাদেশের মধ্যে এই ওয়াজের মজলিসের কোনো চিহ্ন ছিল না। কে করলে? এই উপমহাদেশে এই ওয়াজের মজলিসের সূচনা কে করলে? আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর। কথা ঠিক না? ইসলামের আলো এই বাংলায় এলো কি করে? একটা সময় নামাজ পড়ছে, অথচ বগলে রয়েছে ঠাকুর। একটা সময় নামাজ পড়ছে, কিন্তু পরনে রয়েছে তার ধুতি। আমার মুজাদ্দিদুজ জামান ধুতি খুলে টাকার পয়সা দিয়ে লুঙ্গি পরিয়ে মুসলমান করেছে। জোরে বললেন না? ছিল না ইসলামের আলো। আগে অনেক পীর আল্লাহ পাক পাঠিয়েছে, অনেক আলেম পাঠিয়েছিলেন। মাওলানা কারামত আলী জৌনপুরীর মতো একজন বড় আলেম, শাহজালাল, শাহপারা, এরকম বড় বড় আলেম আমরা আল্লাহ পাক পাঠিয়েছি। কিন্তু একটা জায়গায় প্রবলেম, ইসলামের খিদমত তারা করতেন, ইসলামের খিদমত তারা করতেন, কিন্তু প্রবলেম একটা জায়গায়। বলেন দেখি তাদের সমস্যা কি? একটাই সমস্যা, সেটা হচ্ছে ভাষা, বাংলা ভাষা জানা ছিল না। বলে আমি ওয়াইস সিদ্দিকী এখানে এসে ওয়াজ নসিহত করছি, আপনারা সবাই, আমরা সবাই বাঙালি। আমি যদি এখানে আরবিতে ওয়াজ করি, বুঝতে পারবে? উর্দুতে ওয়াজ করি, বুঝতে পারবে? পারবে না। ঠিক তেমন আগে অনেক পীর এসেছিলেন, ওলিয়ে কামিল এসেছিলেন, হাক্কানি আলিম আল্লাহ পাক পাঠিয়েছিলেন, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে বাংলা ভাষা না জানা। এই বাংলা ভাষা না জানার কারণে মুরিদকে যদি কোদাল আনতে বলে, মুড়ি দিয়ে এনে বসে থাকতো কাটারি। যে এটাই মাওলানা কারামত আলী জৌনপুরীর আমলে। আপনাদের বুঝতে অসুবিধা, আমার কথা আপনারা কষ্ট পাচ্ছে? মাওলানা কারামত আলী জৌনপুরী ছিলেন ফার্সি উর্দু মিশ্রিত ভাষা, এই দুটো ভাষায় জানতেন। কথা বুঝলেন? যে সে সময় একজন আলেম রটিয়ে দিয়েছিল, পেশাব দিয়ে উযু করা যায়। উর্দু ফার্সিতে পেশাব, পেশাব মানে ইস্তিনজা, পেশাব ফার্সিতে পেশাব মানে হচ্ছে সামনের। কথা বুঝলেন না? পেশাব
সামনের পানি দিয়ে, বাংলায় কি হচ্ছে সামনের পানি। এরকম একজন আলেম রটিয়ে দিয়েছে যে পেশাব দিয়ে উযু করা যায়। সবাই এবার পেশাব দিয়ে উযু করা যায়, বাঙালিরা শুনে তো পার হয়ে গেল। মাওলানা কারামত আলী জোনপুরিও কিছু বলছেন, পেশাব দিয়ে পানি উযু করা তো জায়েজ হবে, সামনে দিয়ে এইভাবে উযু করবে নাকি? বিশুদ্ধ কথা বলতে সামনের পানি দিয়ে উযু করা জায়েজ। কিন্তু এমন সময় খোঁজ নিয়ে দেখা গেল এক বাঙালি বক্তা আলেম, সেও একজন বাঙালি, এইভাবে রটিয়ে দিল যে পেশাব দিয়ে উযু করা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ঠিক এই রকম আগে আল্লাহ পাক অনেক আলেম পাঠিয়েছেন, অনেক বড় বড় পণ্ডিত পাঠিয়েছেন, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে বাংলা ভাষা না জানার কারণে ইসলামের খিদমতটা, দ্বীনের সমাপ্তি ঘটানো যায়নি, দ্বীনটা অসমাপ্ত রয়ে গেছে। মানুষ সঠিক ইসলাম পেয়েছে, কিন্তু সঠিক ওই বললাম নামাজ পড়তে শিখেছে, কিন্তু ধুতি হলো নামাজ হবে পেয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে সমাপ্ত ঘটাতে পারে। এই অসমাপ্তকে সমাপ্ত কে করেছে? এই অসমাপ্ত, এই ফার্সি ভাষী এই আলেমদের এই যে মানে পূরণ হয়নি যে কাজটা, এই কাজটা খিদমতের মাধ্যমে এমন একজন মানুষকে এই বাংলার জমিনে পাঠালেন, তিনি হচ্ছেন অন্য কেউ নয়, ইতিহাসের পাতায় যার নামটা সোনালী অক্ষরে লিখে থাকবে, সেটা হচ্ছে আমার আল্লাহর পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর বিলকিল্লাহ মুজাদ্দিদুজ জামান। তিনি ছিলেন বাংলা ভাষী, জোরে বলা গেল বাংলা ভাষী, বাংলা ভাষা জানে। এই বাংলা ভাষা মুজাদ্দিদুজ জামান জানে, তিনি বড় আলেম হয়ে গেছেন, কিন্তু হাদিসের সনদটা পাওয়ার জন্য তিনি চলে গেলেন কোথায়? সৌদি আরব। শাইখুল তালাইল মুহাদ্দিস আমিন রিদওয়ান রাহিমাহুল্লাহ, তার কাছ থেকে আমার মুজাদ্দিদুজ জামান 40টা হাদিস শরীফের কিতাবের সনদ নিয়ে এই বাংলার জমিনে চলে গেলেন। অত সহজ নয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মালিক, মুওয়াত্তা মালিক, মুহাম্মদ, এই সমস্ত বড় বড় কিতাব, সব কিতাবে সনদ নিয়ে মুজাদ্দিদুজ জামান এলেন সৌদি আরব থেকে। 19টা বছর ঘরে বসে বসে পড়াশোনা, যেটা বললেন লাইব্রেরি কিতাব পড়েছে, তারপরে বললেন যে আমার এখনো ইলম ঠিকঠাক অর্জন করা হয় না। চলে গেলেন সৌদি আরব, মসজিদুন নববী শরীফের মধ্যে শাইখুল তালাইল আমিন রিদওয়ান রাহিমাহুল্লাহ। কথা বুঝলে? মুজাদ্দিদুজ জামান আল্লাহ কি নিয়ামত করেছে, ধরে ভালোবাসে, ভালোবাসার মতো বাসে। কথা বুঝলে আমার ভাইয়ের বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, আমার কথা আপনারা কষ্ট পান না তো? যে এতক্ষণ আলোচনা করলাম, এখন আমাদের ভাইজান হুজুর কিবলা এসে যাবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই সামনের দিকে আগিয়ে আসেন তো, সকলে একবার সামনের দিকে আগিয়ে আসেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় ছোট ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা,